হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়ছো, কিন্তু তোমরা 2nd সেমিস্টারে এসইসি হিস্ট্রিতে ব্যাক পেয়েছো, তাদের জন্য কিন্তু আজকে 2025-এর, কিন্তু এটা 2024 যদিও বা লেখা আছে, 2025-এর জন্য তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, 23-24 স্টুডেন্ট যারা রয়েছে, তাদের জন্য কিন্তু আজকের এই লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যদি অনলাইনে পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে পড়তে চাও, যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস, পুরো সেমিস্টারের কোর্স ফি 5th সেমিস্টারের। ওকে, চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, সমাজে সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো। নেক্সট, কোনো সংগ্রহশালা বা মহাপেজখানার ভ্রমণ ও দর্শন সংক্রান্ত বিষয়ে তোমার অভিজ্ঞতার কথা লেখো। দেন ভারতের জাতীয় মহাপেজখানার ইতিহাস লেখো। দেন ভারতে মহাপেজখানার উপাদান সংগ্রহের পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট রয়েছে লেখাগার বলতে কি বোঝো, লেখাগারের শ্রেণীবিভাগ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মহাপেজখানার সংজ্ঞা লেখো। ঐতিহাসিক অধ্যয়ন ও গবেষণায় এর ভূমিকা কি ছিল। দেন সংগ্রহশালার বিভাগগুলি সম্পর্কে আলোচনা করো। দেন ভারতের সংরক্ষণাগার প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা করো। দেন সামাজিক শিক্ষাদানে অভিলেখাগার ও সংরক্ষণাগারের ভূমিকা আলোচনা করো। নেক্সট, লেখাগারের প্রকারভেদের ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা করো। নেক্সট, সংগ্রহশালা কি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে থাকে। বলছে সংগ্রহশালা কি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে থাকে, আলোচনা করো। নেক্সট, ভারতবর্ষের সংগ্রহশালার উদ্ভব ও বিকাশ আলোচনা করো। এখান থেকে তোমাদের 10 নম্বরে 4টে প্রশ্ন আসবে, লিখতে হবে 10 নম্বরে 2টো প্রশ্ন, 10 দুগুণ 20 নাম্বার তুমি কিন্তু এখান থেকে কমন পাবে। নেক্সট চলে আসবো আমরা প্রশ্নমান 5-এর জন্য যে প্রশ্নগুলো আমরা পড়বো সেগুলো নিয়ে। লেখাগার কিভাবে নিবন্ধীকরণ প্রক্রিয়াকে সাহায্য করে। দেন ভারতের জাতীয় মহাপেজখানায় নথিপত্র কিভাবে সংরক্ষণ করে রাখা হয়। নেক্সট বলছে সংগ্রহশালার দ্রষ্টব্য বস্তু কিভাবে সংগ্রহ করা হয়। নেক্সট, ভারতের পাণ্ডুলিপি সংরক্ষণের দেশীয় পদ্ধতি আলোচনা করো। নেক্সট, উত্তর ঔপনিবেশিক ভারতে জাদুঘর পুনরুদ্ধারের প্রক্রিয়ার কি কি অসুবিধা হতে পারে। দেন মহাপেজখানার তথ্যাদি সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে গ্রন্থাগার ও মহাপেজখানার মূল পার্থক্যগুলি কি কি তা আলোচনা করো। নেক্সট, ভারতে অবস্থিত সংরক্ষণাগারের বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ইতিহাস গবেষণায় কোচবিহার প্যালেস মিউজিয়ামের ভূমিকা আলোচনা করো। নেক্সট, কি কি সমস্যার সম্মুখীন হতে হয় জাতীয় মহাপেজখানায় নথিপত্র সংরক্ষণ করতে। নেক্সট, সংগ্রহশালার বিভিন্ন কার্যাবলী লেখো। দেন ইতিহাস অধ্যয়নে সংগ্রহশালার গুরুত্ব আলোচনা করো। নেক্সট, লেখাগারের কর্মপদ্ধতিগুলি উল্লেখ করো। দেন সংগ্রহশালার প্রকারভেদগুলি সংক্ষিপ্ত আকারে আলোচনা করো। নেক্সট, লেখাগার বা মহাপেজখানায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার কিভাবে হয়ে থাকে তা আলোচনা করো। নেক্সট বলছে সংগ্রহশালা নির্মাণে দান বা উপহারের গুরুত্ব আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তো স্টুডেন্টস, তোমাদের 1 মার্কসের জন্য যেগুলো প্রশ্ন আছে, আমি লাস্ট বছর যে সাজেশনটা দিয়েছিলাম সেই সাজেশনটা দেখলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। তো আমাদের নীলস নিভা চ্যানেলটিতে একেবারে দেখো, এসএসসি 2nd সেমিস্টারের যে হিস্ট্রির যে সাজেশনস অলরেডি দেওয়া আছে 1 মার্কসের, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।